টানা কয়েকদিনের ভারী বর্ষণের পর মিলেছে স্বস্তি। আগামী দুদিনে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে 17 জুলাই থেকে আবারও বাড়তে পারে বৃষ্টিপাত। এদিকে বৃষ্টি কমে যাওয়ায় দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। রাজধানী ঢাকায় টানা কয়েকদিন বৃষ্টির পর মঙ্গলবার সকালে দেখা মিলেছে স্বস্তির রোদের। সকাল থেকেই ধীরে ধীরে কেটে যায় মেঘ, স্বাভাবিক হতে শুরু করে জনজীবন। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 2 দিন দেশের সব বিভাগেই বৃষ্টির প্রবণতা কিছুটা কমবে। তবে বর্ষাকাল হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ফোরকাস্ট থেকেই বুঝতে পারতেছেন যে বৃষ্টিপাতের প্রবণতাটা ধীরে ধীরে কমে আসতেছে। তবে যেহেতু বর্ষাকাল, একেবারেই বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে তা বলা যায় না। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে এবং এই অবস্থাটা 16 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজকে 14, 15, 16 এই 3 দিন অব্যাহত থাকবে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। এরপরে 17 তারিখের পরে বৃষ্টিপাতের পরিমাণ একটু বৃদ্ধি পাবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ 110 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায়। একই সময়ে ঢাকায় রেকর্ড করা হয়েছে 40 মিলিমিটার বৃষ্টি। সর্বশেষ পরিস্থিতি যদি বলা যায় যে গোটা দেশেই কম বেশি হচ্ছে যে আপনার মাঝারি ধরনের ভারী বর্ষণ হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টায় কুমিল্লায় 110 মিলিমিটার এবং ফরিদপুরে 89 মিলিমিটার এবং ঢাকায় 40 মিলিমিটার, এরকম আর কি গোটা দেশে কম বেশি হয়েছে। এদিকে বৃষ্টি কমার সাথে সাথেই উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে চট্টগ্রাম বিভাগে নদ নদীর পানি এখন বিপদসীমার নিচে, আর সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার ওপরে। তবে আগামী 3 দিনে ভারী বৃষ্টি না হলে নতুন করে বন্যার আশঙ্কা নেই। সিলেট সুনামগঞ্জ অঞ্চলে আমরা একটু আগে বলেছি যে সুরমা এবং কুশিয়ারা নদীর 3টে পয়েন্টে, ছাতক, ফেঞ্চগঞ্জ, মারকুলে, এই 3টে পয়েন্টে এবং এছাড়া সোমেশ্বরী নদী একটি পয়েন্টে, কলমাকাত্তা পয়েন্টে আজকে এই মুহূর্তে বিপদসীমার উপরে অবস্থান করছে। তো আগামী 3 দিন পর্যন্ত কোনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখছি না। সো আমরা এটা বলতে পারি যে অন্তত আগামী 3 দিনে পানি সমতল আবার বেড়ে যায়, কোনো বন্যা পরিস্থিতির আশঙ্কা নেই। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে এই স্বস্তি দীর্ঘস্থায়ী নাও হতে পারে। 17 জুলাই থেকে আবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে। ইমতিয়াজ সনি, 71, ঢাকা।